তো আজকে আসলে লেজার মেশিনটা কি এসে দেখো কীভাবে চালু করতে হয়। এটা একটা লেজার মেশিন, এটা পোল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে, একটা স্পেশাল ধরনের মেশিন। তো এটা আমরা সাধারণত যে পিছনে একটা বাটন আছে, এটা অন করলে এটা অন হচ্ছে এখন দেখবেন কিছুক্ষণের মধ্যে যে লোডিং হচ্ছে। এই তো লোডিং হয়ে গেল। এখন যে আমাদের অপশন আসছে, আমরা সাধারণত কিছু ম্যানুয়ালি কিছু সেট আপ আছে, এটা আমরা করে তারপর আমরা সাধারণত অপারেশনের জন্য রেডি করি। আমাদের একটু পরে একটা অপারেশন আছে, আমরা ক্রনিক অ্যানাল ফিশার পেশেন্টটার এখন করব, লেজার সার্জারি করব। তো এই যে ফিশার অ্যাবলেশন আমরা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটা অন করে দিলাম, অন করে বাড়িয়ে দিলাম। এই যে দেখা যাচ্ছে এই যে এটা হলো প্রোব। তো এটা এই প্রোবের সামনে যে লেজার বের হয় আর কি। তো এটা সাধারণত একটু সাবধানে হ্যান্ডেল করতে হয়। আমি একটু চশমাটা নিয়ে নিই, কারণ ছোটো মধ্যে অপারেশন শুরু করে নেয়, এটা অপারেশন শুরু করার আগে দেখাচ্ছে। তো সাধারণত এটা আর এই যে নিচে আছে আমাদের ফুড প্লেট, এই ফুড প্লেটে আমরা লেজারটা করি। এটা যখন আমরা চাপ দিব তখন এখান থেকে লেজার বের হবে, এই লেজারের লাইট দিয়ে অপারেশনটা হয়। এই জন্য অন্যান্য যে কোনো জিনিসের ক্ষেত্রে সাধারণত প্রচুর পরিমাণে ব্যথা হয়, কোনো সমস্যা হয়, এই জন্য সমস্যা হয়। আর এটা খুবই সেফ, পেশেন্ট দ্রুত বাসায় চলে যেতে পারে, এবং অন্যান্য যেগুলো ফ্যাসিলিটিস আছে যেটা আমরা বলি যে অফিস প্রসিডিউর বা ডে কেয়ার প্রসিডিউর, এই অপারেশনে রোগীর জন্য খুব একটা সুবিধা। এবং আমরা সাধারণত পাইলসের জন্য বর্তমান সময়ে সবচেয়ে যে লেটেস্ট সার্জারি সেটা হলো আমাদের এই লেজার সার্জারি। এটা আমরা নিয়মিত করছি। আমরা আমাদের এই শিলসিং জাপান হাসপাতাল, এখানে আমরা এই অপারেশন নিয়মিত করি। আমাদের স্পেশাল টিম আছে, আমাদের টিমে ডাক্তার জান্নাত আছে। জান্নাত এদিকে আসো। এই যে ডাক্তার জান্নাত হোসেন, সে আমাদের টিমের অ্যাসিস্ট্যান্ট ডাক্তার। আর ওই যে আলমগীর আছে, আলমগীর হলো চিফ অ্যাসিস্ট্যান্ট। তো আমরা এই টিম নিয়ে সাধারণত সবসময় এই অপারেশনটা সম্পন্ন করে থাকি। আশা রাখি আপনারা আপনাদের যদি পাইলসের সমস্যা থাকে তাহলে যে পোস্টের নিচে নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করতে পারেন। আর শিলসিং জাপানে আমার নিয়মিত চেম্বার, প্রতিদিন আমি চেম্বার করি, ওখানে এসে আমাকে দেখা করতে। ধন্যবাদ।